যখনই সুপ্রিয়াদের কথা বলতে ইচ্ছে করবে আপনি বলবেন, আমি কষ্ট পাবো না। আপনি তো আর লুকিয়ে চুরিয়ে কিছু করছেন না। সুপ্রিয়া যে ভালো হয়ে উঠবে সেটা আমি নিশ্চিত। দেরি হয়ে গেল ডক্টর সিনহা, বড্ড দেরি হয়ে গেল। দিদি ভাই সুস্থ হয়ে যাচ্ছে তাই না মা? দেখো না রাই, কবে থেকে বলছে ঘুরতে নিয়ে চলো, শোনেই না। অমুক দুর্বা তো ঠিকই বলছে, তুই তো সত্যি কখনো ওকে ঘুরতে নিয়ে যাস না। এতদিন না হয় কাজের জন্য টাইম পেতিস না, এবার তো যা। আমি এবার যাব না, বরং টিকিটের ব্যবস্থা আমি করছি, কারণ এবার যাবেন আপনি আর দিদি। মা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, মাসিমার চোখ মুখটা না এই কদিনে কেমন একটা বসে গেছে। সুপ্রিয়া, তুমি এসেছো, আমাকে কবে বাড়ি নিয়ে যাবে? পিসি আমাকে বলল আজকের দিনে আপনাকে কোনো একটা উপহার দিতে, কিন্তু রাই কি দেব সেটা যদি একটু বলে দেন। আপনি বলাটা ছাড়তে পারবেন? ওটা সময় লাগবে রাই, অত সহজে পারবো না। আজকের দিনটা সময় পেলে হবে। বলছিলাম আপনি ওটা সময় লাগবে রাই, অত সহজে পারবো না। আজকের দিনটা সময় পেলে হবে। চেষ্টা করব। বেশ, তবে আজ আপনার কাছে ওটাই চাওয়া রইল, ওটাই দেবেন আমার। আর কিচ্ছু না রাই? একটা চাওয়া পূর্ণ হলে তারপর তো পরের চাওয়াটা। কিন্তু রাই কি দেব সেটা যদি আগে থেকে না বলেন তাহলে আমি মানে কি করে, আগে থেকে আমার ব্যবস্থা করে রাখতে হবে না? আমি জানি আপনি কি পারবেন আর কি পারবেন না। এক্সকিউজ মি, বলছিলাম যে আমরা দুপুরের খাওয়ার অনুষ্ঠানটা তাহলে স্কিপ করে যাচ্ছি, একদম রাতের খাওয়া। না না না, তাহলে এই দুপুরবেলায় আপনাদের ঘরটা আমি সাজিয়ে দিচ্ছি, আপনারা দরজা বন্ধ করে যত খুশি। ওমু আমার কথাটা শোন, আমি সেটাই বলতে এসেছিলাম, আমি বলছিলাম আর সেটাই বলছিলাম আমি। ও আচ্ছা 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 আচ্ছা, তাই বুঝি, আমি কৃতার্থ। ওমু চল। ম্যাডাম আপনিও চলুন, নাহলে তো খাওয়াটাই হবে না আমাদের, আপনাকেই তো ডাকতে এলাম। প্লিজ ম্যাডাম আসুন। মা, দুর্বা ফোন করেছে, বাড়িতে বোধহয় সবাই ওয়েট করছে জানেন তো। ধরো ফোনটা, বলো আসছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ দুর্বা। এই হ্যালো, পুজো হলো তোমাদের? হ্যাঁ পুজো হয়েছে, খুব ভালো পুজো হয়েছে। প্রসাদ পেলে ঠাকুরমশাইয়ের? হ্যাঁ প্রসাদ পেয়েছি তো পুরোপুরি। আসছো তো? হ্যাঁ হ্যাঁ চলে আসছি আমরা। রাখছি তাহলে। এই ওরা আসছে। আচ্ছা তাহলে বৌমনি কি করবো, অপেক্ষা করবো? না না না, তোরা বসে যা, আমি তো রইলাম, ওদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা হ্যাঁ তাহলে শুরু করো। রাই বসে যা। বলছিলাম যে একটা ডালা নিয়ে নিলে হয় না? হ্যাঁ নিয়ে নেবো মা, নিয়ে নেবো, কোথাও একটা জায়গা থেকে আমরা একটা ডালা নিয়ে নেবো। না, মন্দির মন্দির টন্দির খোলা পাওয়া যাবে না এখন না? কেন মা, পুজো দেবেন? ভয় করছে জিনিয়া, আমার খুব ভয় করছে। ভয় করে কি লাভ মা, আমাদের সমস্যার সমাধানটা তো করতে হবে তাই না? সমস্যা তো তুমি বাড়িয়ে দিলে জিনিয়া। কি দরকার ছিল বলো তো তোমার বলার যে রজত আজই নিতে আসবে? কি করব মা, আমি খুব ভয় পেয়ে বলে ফেলেছি। আসলে ডাক্তারবাবু আমাদের ভেতরে ঢোকার সময় বললেন না যে দিদিভাইকে যেন কোনো বিষয়ে চাপ না দেওয়া হয়, প্রেশার না দেওয়া হয়। দিদিভাই আমার উপর এমন জোরাজুরি করতে লাগলো না, আমি ভয় পেয়ে বলে দিলাম যে রজতদা আজকে নিতে আসবে।
এখন আমি কি করব সেটা বলো। সেটাই তো আমিও ভাবছি মা। কোনোদিনও যেন আমাকে তোমার পাশ থেকে সরতে না হয়। আমি যে তোমাকে ছাড়া নিজের কথা আর ভাবতেই পারি না রাই। রজত ঘুমিয়ে পড়েছে, ঘরে আছে না ও? হ্যাঁ সুপ্রিয়া, আমি ডেকে দিচ্ছি। না, আমি চাই ওকে ডাকতে। ডাক্তারবাবু, আপনি কি আমাদের সঙ্গে আলাদা করে কোনো কথা বলবেন নাকি? না 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 না, আলাদা করে কোনো কথা হবে না। যা কথা হবে আমার সামনে কথা হবে। ডাক্তারবাবু প্লিজ বলুন, বলুন, আমি শুনতে রাজি আছি, আমি শুনতে মেন্টালি প্রিপেয়ার্ড। বলুন, কি বাচ্চা আর মার মধ্যে একজন মারা গেছে, তাই তো? তার মধ্যে শালুকি মারা গেছে। এত কষ্ট পাওয়ার পরে মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। এই স্পাইকামটা যেন কিছুতেই ওনার চোখে না পড়ে। গোমরা মুখোপাধ্যায় এই ঘরে নেই, আমি যাচ্ছি। রাধা, তুমি বোকা তো বোকাই থেকে গেলে, তাই না? ওই বক্সের মধ্যে তুমি তোমার হাজবেন্ডকে খুঁজছিলে। মানে মানে আমি তোমাকে ওই বক্স থেকে কিছু একটা বের করে লুকাতে দেখেছি। হ্যাঁ, সেটা কি রাধা? দেখাও, দেখাও বলছি, তোমার হাতে কি আছে? ছাড়ুন হাত, আমার হাতে কিচ্ছু নেই, ছাড়ুন বলছি। দেখাও বলছি তো, কিছু নেই, ছাড়ুন আমার হাতটা। তোমার হাত তো আমি ছাড়বো না রাধা। তোমার এই হাতে কি করে হাত করা পড়াতে হয় সেই ব্যবস্থাও আমি করব। দেখাও বলছি। जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर, नकली से न करे तू करे जब देखे हमें झूठी लायर। काला काला चश्मा जचता तेरे मुखड़े पे जैसे काला दिल जचता है तेरे चिन पे, अपनी अदाओं से ज्यादा दिखता है। কি খবর? সব ঠিক আছে। এইবার যেন কোনো 19-20 না হয়। হ্যাঁ, হবে না। আমার এই বড়দা ভাই যেন কলকাতা না ফেরে, বলে রাখলাম। না না, কি বলছো কি? ফিরবেন, দুপায়ে হেঁটে এসেছেন আর 4 কাঁধে ফিরবেন। শুনলাম তুমি নাকি গুয়াহাটির সমস্ত বিজনেসে রেড করিয়েছো, সেল করে দিয়েছো সবকিছু, নিলামে তুলবে ভাবছো। এসব বন্ধ করো ঝুমকো, বন্ধ করো। গিনি খুব ভেঙে পড়েছে। যখন প্রথম আমি ওই বাড়িতে বউ হয়ে ঢুকি আর আমার চোখের সামনে আমার বউ ভাতের কাপড়টা পুড়িয়ে দেওয়া হয়, কোথায় ছিলেন তখন আপনি? কেন বলেননি তখন এই ধ্বংস বন্ধ করতে? তার মানে তুমি আমার মানা শুনবে না, আমার প্রার্থনা রাখবে না? না, এখন তো নাই। আর আমি যদি গিয়ে গিনি রায়কে বলে দিই তুমিই পেছন থেকে এইসব পুতুল খেলা খেলছো, আমরা টুপটুপকেই বা কিডন্যাপ করার কথা ভাবছি না কেন অমিত? আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক, জন্ময়স্তি হোক আর সুন্দর সন্তানের জননী হোক। হ্যাঁ কাকিমা, সন্তানের জননী যে ময়নাকে হতেই হবে।
শুভঙ্কর সবাইকে ডাক। কেন? আজ ময়নার জন্মদিন, তাই সেলিব্রেশন হবে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে ভরা। আমি তো তোমার বন্ধু হতে চাই, ধরো। Dim,